হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে অতি পবিত্র হিসেবে ধরা হয়। প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখাকে অতি পবিত্র হিসেবে ধরা হয় এবং সংসারের আয়োন্নতি বাড়াতে, সংসারের মঙ্গল কামনায়, গৃহের সকল দোষ কাটাতে গৃহের প্রবেশদ্বারে তুলসী রাখা রীতি আজ বহু যুগ ধরে চলে আসছে। প্রত্যেক হিন্দুরাই মা তুলসীকে অতি পবিত্র হিসাবে দেখেন এবং হিন্দু মায়েরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা দেন। এই রেয়াজ আজকে নয়, এই রেয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। হিন্দু শাস্ত্র মতে তুলসী তলায় সন্ধ্যা দিলে এবং স্নানের পর তুলসী বৃক্ষে জল দান করলে প্রত্যেকের মঙ্গল হয়, গৃহের উন্নতি সাধিত হয়, সকল অমঙ্গল দূর হয় এবং যত রকম বাধা বিপত্তি থাকে সেগুলি কেটে যায়। তাই হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক ভক্ত মানুষ এটি কিন্তু পালন করে। আমরা আজকে জানব যে কোন বিশেষ দিনে তুলসী বৃক্ষে স্পর্শ করতে নেই, তুলসী পত্র ছিঁড়তে নেই এবং বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কোন নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করে চলবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ সংসারের মঙ্গলের জায়গায় অমঙ্গল দেখা দেবে, সংসারের দুঃখ দূর হওয়ার জায়গায় দুঃখ চলে আসবে। তাই তো আমাদেরকে এই ভুলগুলো আজই শোধরাতে হবে এবং এই নিয়মগুলো মেনে আমাদেরকে চলতে হবে। বর্তমান যুগে প্রত্যেক বাড়িতেই তুলসী বৃক্ষ থাকে। বর্তমান ফ্ল্যাট কালচারে অর্থাৎ ফ্ল্যাট বাড়িতে তুলসী গাছের প্রাধান্য কম হয়, কিন্তু হিন্দু ভক্তগণ তারা ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় তুলসী গাছ রাখার চেষ্টা করেন। তো যাদের বাড়িতে তুলসী গাছ আছে বা যাদের গৃহের প্রবেশদ্বারে তুলসী বৃক্ষ রয়েছে তাদের কিন্তু গৃহে সবসময় মঙ্গল বিরাজ করে এবং গৃহের সকল অমঙ্গল দূর হয়ে যায়, সংসারের উন্নতি দেখা দেয় এবং ভগবান সবসময় সেই গৃহে বিরাজ করেন। প্রত্যেক দিন যে সমস্ত ভক্ত মানুষ স্নান করার পর তুলসী গাছে জল দান করেন তাদের উদ্দেশ্যে বলি, বৃহস্পতিবার ও রবিবার তুলসী গাছে জল দান করবেন না। শাস্ত্র মতে বৃহস্পতিবার ও রবিবার তুলসী গাছে জল দান করলে ঘোর অঘটন ঘটে। এছাড়া একাদশী ও অমাবস্যার দিন তুলসী পত্র তুলবেন না বা ছিঁড়বেন না। এই বিশেষ দিনে তুলসী গাছকে স্পর্শ করবেন না এবং বিশেষ দিনটি অতি অবশ্যই সাবধানতার সঙ্গে পালন করে চলবেন। বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে কিন্তু মহাপুণ্য লাভ হয়, গৃহের সকল অমঙ্গল দূর হয় এবং সংসারে আয়োন্নতি দ্বিগুণ হয়, স্বামীর ইনকাম বাড়বে, প্রত্যেকের মঙ্গল হবে। তাই হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসে জল দানের রীতি রেওয়াজ কিন্তু রয়েছে। তুলসী গাছে বৈশাখ মাসে জল দান করলে প্রত্যেকের মঙ্গল হয়। এছাড়া বাসি কাপড়ে কখনো তুলসী গাছ স্পর্শ করবেন না। বাসি কাপড়ে তুলসী গাছ স্পর্শ করলে ভগবান অসন্তুষ্ট হন এবং সেই গৃহ ছেড়ে চিরতরে বিদায় নেন, সেই গৃহে ভগবান আর বাস করেন না। তাই তুলসী গাছে বাসি কাপড়ে কখনো স্পর্শ করবেন না। সূর্যাস্তের পর তুলসী পত্র কখনো তুলবেন না। এই বিশেষ নিয়মগুলি অতি অবশ্যই প্রত্যেকে পালন করে চলবেন। এবং আরেকবার বলছি, প্রত্যেকে বৈশাখ মাসে অতি অবশ্যই তুলসী বৃক্ষে জল দান করবেন। কোনো শুকনো তুলসী গাছ যদি বাড়িতে থাকে সেটিকে সঙ্গে সঙ্গে অন্য কোথাও সরিয়ে দিন বা ফেলে দিন, জলে ফেলে দিন। কেননা শুকনো তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ির অমঙ্গল হয় এবং সকল অঘটন ঘটতে থাকে, বিপদ আপদ লেগে থাকে। বাড়ির সামনে বা প্রবেশদ্বারে যদি আপনি তুলসী গাছ রাখেন তাহলে শত্রুর কুনজর থেকে আপনার গৃহ রক্ষা পাবে। শত্রু যতই আপনার খারাপ করার চেষ্টা করতে থাকুক না কেন, যতই ক্ষতি করার চেষ্টা করতে থাকুক না কেন,
সবকিছু থেকে তুলসী গাছ আপনাকে রক্ষা করবেন এবং স্বয়ং ভগবান আপনার কৃপা করবেন, স্বয়ং ভগবান আপনাকে রক্ষা করবেন। আপনি যদি তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন, রোজ প্রসাদ নিবেদনের সময় যদি ভগবানের প্রসাদে তুলসী পত্র দেন, তাহলে কিন্তু ভগবান সেই প্রসাদ গ্রহণ করেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। সেই গৃহে ভগবান সবসময় বাস করবেন এবং সেই গৃহের প্রতি প্রত্যেকের ভগবান স্বয়ং রক্ষা করবেন এবং মঙ্গল করবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে এই নিয়মগুলি মেনে চলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।